আজকের রেসিপি হলো পাটপাতার পাতুরি। এজন্য নিয়ে নিয়েছি কুমড়োর বীজ আর কাঁচা লঙ্কা। এগুলোকে ভালো করে বেটে নিয়ে তারপরে পাটপাতাগুলোকে মা কুচিয়ে দিল সুন্দর করে। পাটপাতা কুচানো আর যে পেস্টটা আমরা বেটেছিলাম এক জায়গায় নিয়ে নিলাম। ওইদিকে আমি কলা পাতাটাকে ভালো করে সেঁকে নিচ্ছিলাম। এরকমভাবে সুন্দর করে সেঁকে নিলে তাহলে আর কলা পাতাটা ফেটে যাওয়ার সমস্যা থাকে না। কলা পাতাটা ভালো করে ধুয়ে হালকা আঁচে ধরে ধরে দেখো, যে জায়গাগুলো তাপ পাচ্ছে নরম হয়ে যাচ্ছে, এই জায়গাগুলো আর ফাটবে না, আর রঙটাও সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে। পাট পাতা আর যে পেস্টটা বেটে নিয়েছিলাম কুমড়োর বীজ দিয়ে, তার জায়গায় তোমরা চার মগজও ইউজ করতে পারো অথবা নারকেল সর্ষেও ইউজ করতে পারো। এই রেসিপির মধ্যেও সর্ষে বাটা দিয়েও ব্যবহার করতে পারো। আজকে আমি কুমড়োর বীজ ইউজ করেই তোমাদের করে দেখালাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ আর সামান্য চিনি। লবণটা একটু পরিমাণ মতোই দেবে, কারণ পাটপাতাগুলো অনেকটা কমে যাবে। দেখো মা খুব সুন্দর করে মেখে দিয়েছে, তারপর একটু তেল দিয়ে আরেকটু মিক্স করে দিল। মা বলে যে এইসব রেসিপি কড়াই রান্না হওয়ার আগে হাতের মাখাতেই টেস্ট বেশি আসে। যত সুন্দর করে মাখবে তারপরে রান্নার পরে টেস্টও তত দারুণ হবে। দেখো মা কত সুন্দর করে কলা পাতা দিয়ে এটাকে ফোল্ড করে গুছিয়ে পাতুরির মতো শেপ করে দিল। আমাদের বাড়িতে এসব ইউনিক রেসিপিগুলো আমার মাই করে থাকে, মায়ের থেকেই আমাদের শেখা। তোমাদের পাতুরি খেতে কেমন লাগে সেটা কিন্তু জানিও। দেখো কত সুন্দর কলা পাতার মধ্যে মা এটাকে সুন্দর করে ফোল্ড করে দিল। এবার এটাকে নিয়ে গিয়ে কড়াইয়ের মধ্যে আমরা বসিয়ে দেব হালকা আঁচে। এই রান্নাটা হতে মোটামুটি 30 মিনিট মতো লাগবে। কড়াইটার মধ্যে হালকা একটু তেল দিয়েছি যাতে কলা পাতাটা খুব বেশি পুড়ে না যায়। দিয়ে উল্টে পাল্টে 10-15 মিনিট পর পর এপাশ ওপাশ উল্টে মোটামুটি 30 মিনিট থেকে 40 মিনিট লো ফ্লেমে করে নিয়েছি। দেখো পাতুরিটা কি সুন্দর ফোলা ফোলা হয়েছে, অল্প একটুতেই অনেকটা পাতুরি তৈরি হয়ে গেছে। রংটা কত সুন্দর হয়েছে দেখো। ভোগ দেওয়ার জন্য পাতুরি একদম রেডি। তোমরা কিন্তু ট্রাই করো আর কেমন হয়েছে জানিও। হরি